খোলা জানলা দিয়ে হঠাৎই এক ঝলক ঠান্ডা বাতাস উড়ে এলো, সঙ্গে মেঘের গুমগুম শব্দ। পলাশের প্রশ্নের উত্তর না দিয়ে রেশমি বিছানা থেকে নেমে ছুটতে গিয়ে দাঁড়ালো খোলা জানলার কাছে। খোলা হাওয়ায় রেশমির কপালের সামনে রেশম কোমল কুচো চুলগুলো বাতাসের উচ্ছ্বাসের সাথে তাল মিলিয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। আকাশ এখন কালো মেঘে ঢেকে আছে, খানিক পরেই হয়তো বৃষ্টি নামবে। পলাশ সিনেমায় দেখেছে, মেঘের গর্জন শুনলেই নায়িকারা বিহ্বল হয়ে পড়ে, নায়ককে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। একটা মেঘের গর্জন কিভাবে যেন মুহূর্তের মধ্যে সব কিছু ওলটপালট করে দিতে পারে। সমস্ত মনোমালিন্য, ভুল বোঝাবুঝি আর দূরত্ব সরিয়ে একাত্ম হয় নায়ক নায়িকা। কিন্তু তার ক্ষেত্রে সেরকম কোনো কিছুই তো হলো না। ধুত্তরি, সাধে কি বলে গল্পের গরু গাছে ওঠে। আর সিনেমা সিরিয়ালের নায়ক নায়িকারা, তারা তো এলএলবি পাশ করার পরেও শয়ের দোষটাও কাটিয়ে উঠতে পারে না। পলাশের মনে হয় সবার অলক্ষ্যে স্ত্রীকে ডাকার জন্য প্রত্যেক স্বামীর উচিত তার একটি নাম দেওয়া। এই যেমন রেশমি নামটা থাকবে সকলের জন্য, আর সে ডাকবে কাজললতা বলে। আবার বউ ডাকটা সেকেলে হলেও বেশ মিষ্টি। এটা মনে হতেই পলাশ কনফিউজড হয়ে গিয়েছিল। অপশান আসলেই কনফিউশন হয়। এজন্যই পলাশ ওর মাকে তার জন্য একটি মেয়ে দেখেই বিয়ে ঠিক করে ফেলতে বলেছিল। নাম নিয়ে কনফিউশনে পড়ে যেতে সুনীলকে পলাশ বলেছিল, যদি কথাটা গোপন রাখতে পারিস তাহলে বলি। সুনীল বলেছিল, 100% গোপন রাখবো, তুই বল। লাজুক হেসে পলাশ বলেছিল, আমি রেশমির একটা নতুন নাম দেব, কিন্তু কাজললতা না বউ, কি বলে যে ডাকলে তার বেশি সুন্দর লাগবে সেটাই মনস্থির করতে পারছি না। কাজললতা নামটাই পারফেক্ট লাগছে। রবি ঠাকুর কৃষ্ণকলি আমি তারেই বলি লিখেছেন, আর তুই তোর বউয়ের নাম রাখবি কাজললতা বলেই সুনীল বলেছিল। তোর কাজললতার বয়স তো এখন সবে 20, দেখিস বেশি বাড়াবাড়ি করিস না যেন। তবে আজ তোদের দাম্পত্য জীবনের প্রথম রাত, সোহাগ রাত যখন, তখন তো বউকে একটু আদর সোহাগ করতেই হবে। জড়িয়ে ধরে শুধু একবার চুমু খেতে পারিস, কবির ভাষায় অধর সুধা পান করবি। দূর দূর, নিরুচ্চারে বলল পলাশ। এখনও ভাব করাই হলো না, তার আবার জড়িয়ে ধরা, চুমু খাওয়া। পলাশের মনে হলো তার কাজললতার পাশে গিয়ে তার এক হাত ধরে মাথার ওপরে নিজের চিবুক রেখে দাঁড়ায়, আর একটা হাত দিয়ে তার ঘাড় বেষ্টন করে বলে, আমার সাথে এতটা সময় নিরিবিলিতে কাটানোর পরেও তোমার কি আমাকে একটুও ভালো লাগেনি কাজললতা? পলাশ আনমনা হয়ে ভাবছিল, হয়তো বা লেগেছে, হয়তো কথাটা স্বামীকে বলতে পারছে না কাজললতা। সংযম, শালীনতা, ভদ্রতা আর ধৈর্য ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি থাকে। এসব শিক্ষায় মেয়েরা অনেক বেশি শিক্ষিত। পুরুষদের প্রেম বন্য, অবুঝ আর ধৈর্যহীন। চোখ বন্ধ করে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে নিতে রেশমি বলল, আমি বই পেলেই পড়ি, হাতের কাছে যা পাই তাই নিয়েই পড়ি, এমনকি পঞ্জিকা পড়তেও আমার বেশ লাগে। পলাশের কাব্য করতে ইচ্ছে হলো। একটু আগে রেশমির মুখ থেকে যে বইটার নাম শুনেছে পলাশ, তার রেশ টেনে বলল, তোমার আর কি কি ভালো লাগে? কালো রাজকন্যা। আপনি আমাকে কালো রাজকন্যা বলবেন না। বেশ, বলবো না, কিন্তু আমি যে তোমাকে তুমি বলে ফেললাম, তুমিও আর আমাকে আপনি বলো না। চেষ্টা করব, যদি টিকে যাই তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। পলাশ মনক্ষুণ্ণ হলো। টিকে যাই কেন বলছো? বিয়ে মানে হলো 7 জন্মের বন্ধন, তুমি জানো না? জানি তো, কিন্তু আমি কিছুতেই বিনোদা রায়চৌধুরীর কালো রাজকন্যা হতে পারবো না। বিয়ে হয়ে গেছে বলে সব অন্যায় মেনে নিয়ে শত দুঃখ, কষ্ট, লাঞ্ছনা আর অবহেলা সহ্য করে শ্বশুরবাড়িতে আমি কিছুতেই থাকবো না। আমি খুব আধুনিকা। আমি বিশ্বাস করি না যে কুমারিত্ব অথবা মেয়েদের পবিত্রতা সেই সাবানটার মতো কখনোই হতে পারে না, যে সাবানটা হাত ফসকে কমোডের ভেতর পড়ে গেছে, আর কিছুতেই সেটা তুলে আনা যাবে না। পলাশের হৃদয় জানলার পর্দার মতোই আন্দোলিত হলো। শব্দহীন ভাষায় পলাশ বলল, তোমার কথাই যেন সত্যি হয় কাজললতা। মেয়েদের কুমারিত্ব নিয়ে সমাজের বুকে জমাট বেঁধে থাকা সমস্ত অন্ধকার যেন বৃষ্টি স্নাত হয়। একটা মেয়েকেও যেন লাঞ্ছনা করে তার শ্বশুরবাড়িতে পড়ে থেকে মার খেতে না হয়।
মেয়েরাও যেন নির্দ্বিধায় আত্মসম্মানের সঙ্গে লম্পট স্বামীর কুসঙ্গ থেকে বেরিয়ে আসার সাহস দেখাতে পারে। তার বাড়ির গুরুজনেরা যেন তার পাশে দাঁড়ায়, অকালে একটি মেয়েকেও যেন ঝরে পড়তে না হয়। কদিন আগে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখেছে পলাশ। চৌধুরী বাড়ির বউটির গায়ে তার স্বামী আর শাশুড়ি কেরোসিন তেল ঢেলে দিয়েছে। একটাই রক্ষে, গায়ে আগুন ধরিয়ে দেবার আগেই মেয়েটি কোনো রকমে তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছে। সেই ভিজে সপসপে শাড়ি পরে রাস্তা দিয়ে ছুটছিল মেয়েটা। তখনও রাস্তার অনেক পুরুষ মানুষের চোখে পলাশ একটা বিশ্রী লোভ দেখেছিল। মেয়েটির ভিজে শাড়ির সঙ্গে লেপ্টে থাকা যৌবনের দিকে কিছু লোকের কামুক দৃষ্টি পলাশের হৃদয়কে রক্তাক্ত করেছিল। মেয়েদের শরীরের চেয়ে তাদের মনকে কবে গুরুত্ব দিতে শিখবে পুরুষ? রেশমি ধীর পায়ে এগিয়ে এসে পলাশের সামনে বসল। বাইরে ঝুপঝুপ করে বৃষ্টি পতনের শব্দ শোনা যাচ্ছিল। আধো অন্ধকারে পলাশ দেখল রেশমির চোখের জল আর কাজল মাখামাখি হয়ে গেছে। পলাশ অনুভবে বুঝতে পারল তার চোখও ভিজে। পলাশের মনে হলো কখন আর কতক্ষণ পর রেশমি তাদের সম্পর্কটাকে বন্ধুত্বের মর্যাদা দেবে। ঠিক তখনই তো পলাশ রেশমির চোখে ঠোঁট ছুঁয়ে তার চোখের আর মনের সমস্ত বেদনা আর সংশয় মুছে দিতে পারবে। এটি গল্পের তৃতীয় পর্ব। চতুর্থ ও অন্তিম পর্ব আমি আগামীকাল পোস্ট করব। ধন্যবাদ।